বগুড়ার গাবতলী উপজেলায় মধ্যরাতে রীতারানী মজুমদার নামের এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত রাত 12:15টার দিকে উপজেলার মমিনহাটা দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ৪৫ বছর বয়সী নিহত গৃহবধূ রীতারানী মজুমদার ওই এলাকার বিধানচন্দ্র রায়ের স্ত্রী। দম্পতির এক ছেলে ও এক মেয়ে পড়াশোনার কারণে ঢাকায় থাকেন। বাড়িতে স্বামী স্ত্রী দুজনেই বসবাস করতেন। নিহতের স্বামী বিধানচন্দ্র রায় জানান, বুধবার রাত 10টার দিকে স্ত্রী রীতারানীর সাথে রাতের খাওয়া দাওয়া শেষ করে অন্যান্য দিনের মতো দুইজন আলাদা ঘরে শুয়ে পড়েন। রাত 12:15টার দিকে হঠাৎ নিজের ঘরের দরজায় জোরে ধাক্কার শব্দে তার ঘুম ভাঙে। এরপর স্ত্রীর ঘর থেকে অস্বাভাবিক গঙ্গানের শব্দ শুনে তিনি দ্রুত স্ত্রীর ঘরে ঢোকেন। ঘরে ঢুকেই তিনি দেখতে পান রীতারানীর গলাকাটা নিথর দেহ ঘরের মেঝেতে পড়ে আছে। এরপর চিৎকার করে বের হয়ে দেখতে পান বাড়ির সদর দরজা খোলা। এরপর পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। পুলিশ জানায়, হত্যাকাণ্ডের পরপরই মোবাইল ফোনে তারা জানতে পারেন। পরে ঘটনাস্থলে এসে রীতারানীর রক্তাক্ত মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহতের গলাকাটা অবস্থায় তার শয়নকক্ষের মেঝেতে পড়েছিল। এ ঘটনায় রহস্য উন্মোচন করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার করতে পুলিশ কাজ করছে। শুয়ে পড়ার পরে মনে করেন যে এই 12:20-30-এর দিকে হবি, 12টার পর আর কি। তখন দরজায় আমার একটা শব্দ হলো। আমি ফার্স্টে মনে করেন যে তন্দ্রা হবে আসছি, বুঝতাম তো কী ব্যাপার, দরজা নড়লো, বাড়ির ভিতর তো আমার ঢোকারও কেউ সুযোগ নেই, গিয়ে ডাক্তারে ঢুকে পাবি না। তখন তারপরে ওই আমি এখন করতেছি কিসের শব্দ হলো, এর ভিতরে আমার একটু আলো আমার দোতার নিচ দিয়ে একটু দেখা যায়। তাই আমি আমার বউ এর ভিতরে কাশিয়া উঠলো, বউ কাশিয়া উঠলো। কাশিয়া ওঠার পর তারপরে এখন তাহলে পাশে তাহলে হয়তো উঠতেছে, তাহলে উঠে দেখুক আগে, না হলে তো এমন কেউ দেখি মানে ঘুমোতে উঠে মানে একটু সুন্দর হওয়া হচ্ছে তো। তারপরে না ওটার আমি চেষ্টা করছি না, আমি দেখি আগে পরিস্থিতি দেখি। এরই ভিতরে বউ করে করছে, কি আছে কি আছে। আমি ধাইপে উঠে মনে করেন যে লাঠিটা মনে করেন কানিতে রাখি, তো লাঠিটা নিয়ে দরজা খুঁজে আর কোনো করে না। তারপরে কি আছে কি আছে, তুই কুড়ি গেলে কি আছে, আর কোনো নেই। তারপরে অন্ধকার তো, তারপরে ঘরের ভিতর জায়গা নিয়ে আলো দিয়ে দেখি দেখো বউ আমার একবারে আমার একটা কথাও আর বলতে পারিনি, তার সঙ্গে একটা কথাও আর হয়নি আমার। আইসে খাবার বলতে আমরা ঘুমত পরে গেছি, ঘুমত পরে গেলে মানতে ডাকিচ্ছে আসে, তাই আমি তখনই হাত করে চেতন পাইছি। কারেন্টও আসিল না, ওই সময় কারেন্ট আসিল না। আর কারেন্ট আসলো, ঘুমত পড়ছে, আমার নাতনি থাকে গরু, তাই চিল্লি করিচ্ছে খালি ইয়েতে গরমেতে। ওই তারপরে আসেনি ডাকিচ্ছে, ও দাদা। তখনই আমি ঝাঁপিয়ে বাড়ি হয়েছি, হয়ে দেখি আমার দেওয়ার কান দিচ্ছে। ঘটনা হচ্ছে আনুমানিক রাত 12:15 থেকে 12:20-এর মধ্যে আমাদের ডিউটি অফিসারের কাছে একটা ফোন আসে যে এরকম গাবতলী উপজেলার সুখানপুকুর ইউনিয়নের মমিনহাটা গ্রামের বিধানচন্দ্র মজুমদারের বাড়িতে এরকম একটি হত্যাকাণ্ড ঘটছে। তো আমরা এই সংবাদের ভিত্তিতে আমাদের জরুরি টিম আসে, আমি আমার অফিসার ইনচার্জ সহ যারা ডিউটি অফিসার আমরা সবাই এখানে আসি। এসে দেখতে পাই যে এরকম শ্রী বিধানচন্দ্র মজুমদারের স্ত্রী শ্রীমতী রীতারানী মজুমদার, উনি পাশের রুমে উনি ওখানে ঘুমাচ্ছিলেন। সেই রুমের দরজাটা খোলা এবং দরজার সামনে মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। ওনার গলাতে একটা ধারালো কোনো অস্ত্রের আঘাতের চিহ্ন এরকম দেখা যাচ্ছে। তো এই ঘটনায় তার স্বামী প্রথমেই সে ফার্স্ট উইটনেস, সেই প্রথমে দেখে এবং সে আমার পুলিশের কাছে খবর দেয়। তো এই ভিত্তিতে আমরা এখন পর্যন্ত তদন্ত চলছে যে ঘটনার পিছনে কি রহস্য থাকতে পারে, তাকে হত্যার কি কারণ। তো তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আপনাদের বিস্তারিত জানানো যাবে। স্বামী দাবি করছিলেন যে কিছু নগদ টাকা ছিল আর কি, একটা মানে মোটামুটি ভালো রকমেরই, এটা কোনো সত্যতা আপনারা পেয়েছেন কিনা? হ্যাঁ, তার স্বামী বলছেন যে একটা নগদ টাকা ছিল, কিন্তু তার টাকা পয়সার বিষয়টা তার স্বামীর দাবি অনুসারে সম্পূর্ণটাই তার স্ত্রী দেখভাল করতেন। তার স্ত্রী কোথায় টাকা রাখতেন এই বিষয়েও তিনি বলতে পারছেন না। তো এই বিষয়টাও আমরা তদন্ত করব, তদন্ত সাপেক্ষে আমার মনে হয় যে আমরা বিস্তারিত কিছু জানতে পারবো।